হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আমরা আজকে নতুন আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ডিজাইনটা খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আশা করি ডিজাইনটা আপনিও করতে পারবেন। তো আমরা অনেকদিন যাবত আমাদের এই চ্যানেলে টি শার্ট ডিজাইন নিয়ে আসছি বা করে থাকি। যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই ওদের পাশে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা টি শার্ট ডিজাইন শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন এবং আমার ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। ফ্রিল্যান্সার পয়সা লিখে চার্জ দিয়ে আমার আইডি চলে আসবে। সো বেশি কথা বলবো না, চলে যাব আমরা সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। Make 4005. Make 4005. Make 4005. Make 4005. তো আমরা চলে আসলাম আমাদের এডোবিল স্টুডিওতে, দেখতে পাচ্ছেন। তো এডোবিল স্টুডিওতে আসার পর আমরা প্রথমে আমাদের লেয়ার বক্সটা ওপেন করে নেব। তো লেয়ার বক্সটা ওপেন করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পারবেন লেয়ার নামের একটা অপশন, এই যে বা শর্টকাট ফাংশন 7 দিলেও চলে আসবে। সো আমি লেয়ারটা চলে নিয়ে আসলাম, এই যে আমার লেয়ার বক্স এটা। তো প্রথম দেখতে পাচ্ছেন 1 নাম্বার, এই যে হার্ডবোর্ড, এটা হচ্ছে আমার হার্ডবোর্ড। প্রথম লেয়ারে আমার হার্ডবোর্ড আছে। তো হার্ডবোর্ডে আমি একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে আসবো। তো টি শার্টটা আনার জন্য আমরা প্রথমে চলে যাবো ফাইল থেকে দিয়ে দেবো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। আপনিও নিয়ে নিবেন যে ফোল্ডারে রাখছেন। সো আমি এই টি শার্টটা সিলেক্ট করলাম, করে আমি এখানে প্লেস দিয়ে দিব। সো আমার টি শার্টটা চলে আসবে এবং আমি এটাকে এভাবে টান দিয়ে বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আমার টি শার্টটা 1 নাম্বার লেয়ারে আমার টি শার্টটা নিয়ে আসছি। এখন আমি যদি এখানে কাজ করি তাহলে দেখতে পারবেন যে এখানে কাজ করলে যে এটা সরে যাবে। তো এটা যাতে না হয় এর জন্য আমরা নিউ একটা লেয়ার নিয়ে নিব। তো লেয়ার বক্সের নিচে গেলে দেখতে পারবেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো লেয়ার 2 চালু হয়ে গেছে। তো আমি লেয়ার 1 যেটা আছে এটা এখানে এই যে চোখের একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার পাশে আমি একটা ক্লিক করে এটাকে আমি লক করে দিলাম। তো এখন আমার এটা তার কোনো সমস্যা হবে না। তো আমি এখন লেয়ার 2 তে চলে যাব, গিয়ে আমরা এখন এখানে ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য আমি প্রথমেই এখান থেকে পেন টুলটা নিয়ে নিব। পেন টুলটা নিয়ে নিলাম। পেন টুলটা নিয়ে আমি এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। তো আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। লাইন ক্রিয়েট করে দিলে আমি এখন এটাকে এভাবে তো আমি এটা ফিলটাকে বন্ধ করে দিচ্ছি এবং স্টোরটা আমি চালু করে দিব। তো এখানে এভাবে আমি একটা ডিজাইন করে নিলাম। তো ডিজাইনটা করা হয়ে গেলে আমি এখন আবার এখানে বরাবর একটা ক্লিক করব। ক্লিক করে আমি এখানে এভাবে করে দেব। তো আমি এখানে এভাবে একটা ডিজাইন দিয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার এটাকে সিলেক্ট করব, করে আমরা এটার ফিলটাকে আমি অন করে দেব। তো আমি এটা ফিলটাকে অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অন করা হয়ে গেলে আমি এখন এটাকে ধরে আমি ছোট করে নিব। তো ছোট করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, করে অল বাটন চাপ দিয়ে আমি একটা কপি নিয়ে নিব এবং কন্ট্রোল ডি দিয়ে দিব। আমার একটা কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা 4টা কপি করে নিলাম। তো আমি একটা কপি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং 3টা কপি নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে একটু টান দিয়ে বড় করে দেবো এভাবে। তো এভাবে বড় করা হয়ে গেলে আমি এটাকে একটু চাপিয়ে দিই। আমি এটাকে এভাবে চাপিয়ে দিলাম। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি কোনো প্রকার স্কিপ করেন তাহলে আপনারা পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে আটকে যাবেন।
তো আমি কন্ট্রোল আর দিয়ে আমার রোলারটাকে ওপেন করে নিলাম। কন্ট্রোল আর দিয়ে আপনার রোলারটা ওপেন করে নেবেন এবং আমি এটার অ্যালাইন গুলো আমি এখন ঠিক করে দেব। আমি আমার অ্যালাইন গুলো দেখবো যে ঠিক আছে কিনা। সো আমার অ্যালাইন গুলো ঠিক আছে, আমি এটাকে এবার রিমুভ করে দিলাম। তো এটা হয়ে গেলে আমি একটি কালার অ্যাপ্লাই করে দেব, বিভিন্ন কালার। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখান থেকে আমি চলে যাব কালার প্যানেলে। তো এখান থেকে কালার গ্রেডিয়েন্ট যেটা আছে আমি এটা সিলেক্ট করলাম এবং এই পাশ থেকে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি কালারটা সিলেক্ট করে নিলাম। কালারটা সিলেক্ট করা হয়ে গেলে এই পাশ থেকে আমি কালারটা সিলেক্ট করে দেবো এটা। সো আমি কালারটা সিলেক্ট করে দিলাম এবং এই কালারটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আইডি ওভার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এই কালারটাতে ক্লিক করব, আমার এই কালারটা নিয়ে নিবে। এবার আমি এই কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই। তো এবার আমি এই কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি এটাকে রেড কালার সিলেক্ট করলাম। রেড কালার সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব এখানে, এখান থেকে আরেকটা কালার নিয়ে নিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই কালারটা সিলেক্ট করব, করে এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করে দেবো। তো আমি এই পাশে আসি। তো আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করলাম। পুরোটা হয়ে গেলে তিনটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে এখন এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো এভাবে। তো এইভাবে বসানো হয়ে গেলে এখন আমরা চলে যাব আবার তো আমরা চলে যাব আবার ফাইল থেকে আমরা একটা ইফেক্ট নিয়ে নেব। তো আমি ইফেক্ট গুলো ডাউনলোড করে রেখেছি। তো আমি প্লেস দিয়ে দিলাম, দিয়ে আমি চলে যাব আমার ইফেক্টের ফাইলে। তো ওইখান থেকে আমি আমার ইফেক্টটা নিয়ে নেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি, কোনো প্রকার স্কিপ করবেন না। সো আমি এই ইফেক্টটা সিলেক্ট করবো, পরে এখান থেকে প্লেস দিয়ে দিব। ইফেক্ট গুলো কিভাবে ডাউনলোড করতে হয় আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি ইফেক্ট গুলো ডাউনলোড করতে পারবেন। তো আমার ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সো এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, পরে এখান থেকে ইমেজ ট্র্যাক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে ইমেজ ট্র্যাক। তো আমি ইমেজ ট্র্যাক দিয়ে দিলাম। তো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে এখান থেকে এই যে এক্সপ্যান্ড, আপনারা চাইলে অবজেক্টে গিয়েও এক্সপ্যান্ড করতে পারবেন। এই যে অবজেক্টে গিয়ে এখান থেকে এই যে এক্সপ্যান্ড করে দিবেন।
তো অবজেক্ট ফিল দুটোটাকে টিক মার্ক দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিবেন, তো হয়ে গেল। তো এবার আমরা চলে যাবো টুল বার, এখানে এই যে একটা ম্যাজিক টুল। সো ম্যাজিক টুলটা নিব এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে মাউসের কাট সাইডে একটা ক্লিক করব, করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দিব। তো আমার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ হয়ে যাবে। তো এটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। এবার আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দেবো। তো এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। এইগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো এবং এটাকে সিলেক্ট করে এটাকে আমি এখানে এনে বসিয়ে দিব। তো এটাকে আমি একটু ছোট করে নিই। তো এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। তো ওটাকে এভাবে বসানো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে এবার সিলেক্ট করব। তো এটাকে আমি একটু বড় করে দিই। তো এটাকে বসানো হয়ে গেলে আমরা এবার এটাকে সম্পূর্ণটাকে এভাবে ধরবো, ধরে সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আনা হয়ে গেলে এখন আমরা এটা আমাদের সাইজ অনুযায়ী এটাকে আমরা এখানে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেবো। তো আমি এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমরা এটাতে আর কোনো প্রকার টেক্সট বা কোনো কিছু ব্যবহার করবো না, সামথিং সোর্স শুধু এটা এভাবেই থাকবে। তো আজকের ডিজাইনটি এ পর্যন্তই ছিল। যদি কোনো প্রকার আপনাদের বোঝাইতে গিয়ে আমি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করার চেষ্টা করবেন, এবং আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকলে বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।